15,000 টাকা বাজেট রেঞ্জে 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো। এই 5টি স্মার্টফোনের যেমন লুকস সুন্দর, তেমন কিন্তু ক্যামেরা পারফরমেন্সও সুন্দর। বাট প্রত্যেকটি ফোনের ক্যামেরা বা পারফরমেন্স কিন্তু সুন্দর না। আমরা ব্যালেন্স করে এই লিস্টটা সাজানোর চেষ্টা করেছি। এখানে কিছু ফোন রয়েছে যেগুলোর পারফরমেন্স কিন্তু এই 15,000 টাকা বাজেটের ভিতরে আপনি বেস্ট পেয়ে যাবেন। আবার এমন কিছু ফোন রয়েছে যে পারফরমেন্স একটু কম পেলেও ক্যামেরা পারফরমেন্স কিন্তু ভালো পেয়ে যাবেন। আবার এমনও ফোন রয়েছে যেগুলোর কিন্তু ডিজাইন কিন্তু আপনার অসাধারণ লেভেলের। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি তারা এই কাজগুলো একটু করে নিন। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। আমাদের লিস্টের 5 নম্বরে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Honor Play 10। এই ফোনটি আপনারা রাইট নাও 10,000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। সো 10,000 টাকার ভিতরে এই ফোনটি কি স্পেক অফার করছে সেগুলো ছোট্ট করে চলুন আমরা জেনে আসি। এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক থাকছে। ফোনটির ওয়েট হচ্ছে 189 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। ফোনটিতে তেমন কোনো আইপি রেটিং নেই, সো ধুলোবালি এবং পানি থেকে ফোনটি সাবধানে রাখবেন। ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনার 6.74 ইঞ্চি টিএফটি এলসিডি প্যানেল দেখতে পাবেন, যেখানে আপনার রেগুলার রিফ্রেশ রেট পেয়ে যাবেন, অর্থাৎ সেখানে কোনো হাই রিফ্রেশ রেট থাকছে না। আর এই ডিসপ্লের একটি মাইনাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু আপনার ওয়াটার ড্রপ নস্টিক ইউজ করেছে। তবে এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2% আর রেজুলেশন হিসেবে ফোনটিতে থাকছে 720x1600 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 260 পিপিআই। ফোনটি পারফরমেন্স সেকশনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যেটি গো এডিশন। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G81 এর মতো চিপসেট, যেটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টা-কোর প্রসেসর। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। দুইটি র্যাম রম ভেরিয়েন্টে মূলত পাওয়া যাবে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হবে 3GB র্যাম 64GB রোম থেকে। এছাড়াও 4GB র্যাম 128GB র্যাম রোমের ভেরিয়েন্ট গুলো থাকবে। এই ফোনটি দিয়ে ডে টু ডে লাইফের টাস্কগুলো আপনারা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। প্লাস অবসর সময়ে কিন্তু এই ফোনটি দিয়ে আপনার 2D গেমগুলোও খেলতে পারবেন। ক্যামেরা সেকশনে থাকছে ফোনটিতে সিঙ্গেল ক্যামেরা, যেখানে থাকছে 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা, যেটি দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা, যেটি দিয়ে 1080p তে ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে আপনার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাবেন, তবে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকছে। ফোনটিতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট থাকছে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। 10,000 টাকা থেকে যদি আপনি আপনার বাজেটটা আরেকটু বাড়াতে পারেন, অর্থাৎ 12,000 টাকা, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব হিলিও 45 এই ফোনটি। এই ফোনটির লুকসটি একটু লক্ষ্য করুন, দেখুন কতটা সুন্দর লুকস এই ফোনটিতে দেওয়া হয়েছে। ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে ফোনটিতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ফোনটির ওয়েট হচ্ছে 196 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। ফোনটি কিছুটা মোটা আপনার কাছে মনে হবে, তবে এই ফোনটিতে কিন্তু আপনার IP64 এর মতো রেটিং পেয়ে যাবেন, যার ফলে টুকটাক মানে ছিটাফোটা বা ধুলোবালি লাগলে ফোনটিতে খুব একটা অসুবিধা হবে না। এই ফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আপনারা 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল দেখতে পাবেন, যেখানে 120 হার্জ মতো হাই রিফ্রেশ রেট রয়েছে। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 19.2%। ফোনটির ডিসপ্লেতে রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 263 পিপিআই। এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G81 এর মতো চিপসেট, যেটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টা-কোর প্রসেসর। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। এই ফোনটি আপনারা দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 128GB র্যাম রোমের ভেরিয়েন্ট গুলো থাকছে। এবারে চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতেও থাকছে সিঙ্গেল ক্যামেরা, বাট এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু অসাধারণ। এই বাজেটের ভিতরে আমার কাছে মনে হয় যে এটি বেস্ট ক্যামেরা পারফরমেন্সের ফোন। এই ফোনটিতে মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের ক্যামেরা, যেটি দিয়ে আপনার 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা, যেটি দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সাথে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, যার ফলে সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা খুবই লাউড এবং ক্লিয়ার পেয়ে যাবেন। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারও থাকছে। এখানে যদি 33 ওয়াট চার্জার থাকতো তাহলে কিন্তু আরো ভালো হতো। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে টেকনো স্পার্ক 40। এই ফোনটি ব্যাক সাইডের ডিজাইনটা একটু লক্ষ্য করুন, সেম আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্স এর মতো দেখাচ্ছে। এই ফোনটি মূলত আপনার 13,000 বা 14,000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। সো চলুন তাহলে এই 13-14,000 টাকার ভিতরে এই ফোনটি আমাদেরকে কি স্পেক অফার করছে ছোট করে আমরা জেনে আসি।
এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম প্লাস্টিকে মোড়ানো, ফোনটির থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। আর এই ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনার 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল পেয়ে যাবেন, যেখানে 120 হার্টজের মতো হাই রিফ্রেশ রেট থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2%। আর রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেনসিটি থাকছে 263 পিপিআই। আর এই ফোনটিও কিন্তু ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP64 এর মতো রেটিং থাকছে। এবারে চলুন এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে HiOS 15। এই ফোনটিতেও চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Helio G81 এর মতো চিপসেট, যেটি 12 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর। এই ফোনটি মূলত আপনারা 4টি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 4GB র্যাম 128GB রম থেকে, এছাড়াও 6GB র্যাম 128GB রম, 4GB র্যাম 256GB রম এবং সবশেষ থাকছে 8GB র্যাম 256GB রম। এবারে চলুন এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনটিতেও থাকছে সিঙ্গেল ক্যামেরা, যেটি 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ক্যামেরা দিয়ে 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফি ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সাথে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার। আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। আর এটি 14 বা 15,000 টাকার ভিতরে সব থেকে ফাস্ট চার্জিং অফার করছে, অর্থাৎ এই ফোনটিতে আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমটা পেয়ে যাবেন। আর কোম্পানি ক্লেম করছে মাত্র 55 মিনিটের ভিতরে এই ফোনটি আপনার 0 to 100% চার্জ করে নিতে পারবেন। আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে ITEL CT100। এই ফোনটি আপনারা 12,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। 12,000 টাকার ভিতরে এই ফোনটি সকল স্পেক চলুন আমরা ছোট্ট করে জেনে আসি। এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম প্লাস্টিকে মোড়ানো, ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। আর এই ফোনটিতেও রয়েছে IP64 এর মতো রেটিং। ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনার 6.75 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল পেয়ে যাবেন, যেখানে 90 হার্টজের মতো হাই রিফ্রেশ রেট থাকছে। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.6%। ফোনটির রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেনসিটি 260 পিপিআই। এবার চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে পুরে 14.5 OS। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইয়োনো SoC T7250 এর মতো চিপসেট, যেটি 12 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1। ফোনটি মূলত আপনারা বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 4GB র্যাম 128GB রম থেকে, এছাড়াও 4GB র্যাম 256GB রম, 6GB র্যাম 128GB রম, 8GB র্যাম 128GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে। আর এই ফোনটির র্যাম রোম অনুসারে কিন্তু দাম কম বা বেশি হতে পারে, তো এই বিষয়টি খেয়াল রাখবেন। ক্যামেরা সেকশনে এই ফোনটিতেও থাকছে সিঙ্গেল ক্যামেরা, যেটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এই ক্যামেরা দিয়েও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 5200 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। সবশেষ আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে ITEL S25 এই ফোনটি। এই ফোনটি যদিও বা 2024 সালে লঞ্চ হয়েছে, 1 বছর পুরনো একটি ফোন, বাট 15,000 টাকা বাজেটের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটি রাখা উচিত। রাইট নাও এই ফোনটি আপনার 14,000 টাকা বাজেটের ভিতরে কিনতে পারবেন। সো চলুন এই 14,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটির ফুল স্পেক সম্পর্কে আমরা ছোট করে একটু জেনে আসি। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম প্লাস্টিকে মোড়ানো, বাট ব্যাক সাইডের ডিজাইন কিন্তু অসাধারণ। ব্যাক সাইডটা দূর থেকে দেখলে কিছুটা গ্লোসে ফিল দেয়, যার ফলে এই ফোনটি ব্যাক সাইড দেখতে কিছুটা কিন্তু গ্লাস ফিল হয়। ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.3 মিলিমিটার। আর এই ফোনটিতেও থাকছে IP54 এর মতো রেটিং। ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনার 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, 120 হার্টজের মতো হাই রিফ্রেশ রেট থাকছে। এই ফোনটিতে 1200 নিটসের SBM থাকছে। ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য 1080x2400 পিক্সেলের রেজোলিউশন থাকছে। পিক্সেল ডেনসিটি 393 পিপিআই। এই ফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ, বাট এই ফোনটিতে আপনার 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত এই ফোনটিতে অ্যান্ড্রয়েড আপডেট আসবে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইয়োনো SoC T620 এর মতো চিপসেট, যেটি 12 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর। বাট ইয়োনো SoCর এই প্রসেসর থেকে কিন্তু মিডিয়াটেক Helio G81 এর যে প্রসেসরটা রয়েছে সেটি কিছুটা হলেও পাওয়ারফুল একটি প্রসেসর। সো এই ফোনটি যাদের কাছে পছন্দ হচ্ছে না তারা কিন্তু Helio 45 এই ফোনটি আপনারা কিনতে পারেন। আর এই ফোনটির চিপসেটটি 12 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর। ফোনটি মূলত 2টি মাত্র র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্ট শুরু হবে 6GB র্যাম 128GB রম থেকে, এছাড়াও 8GB র্যাম 128GB র্যাম রমের ভেরিয়েন্ট থাকবে। ফোনটি ক্যামেরা সেকশনে বেশ কয়েকটি ক্যামেরা সেটআপ দেখতে পালেও ফোনটিতে কিন্তু থাকবে সিঙ্গেল ক্যামেরা, যেটি 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ক্যামেরা দিয়ে 2K 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা,
সেলফি ক্যামেরা দিয়েও আপনার সর্বোচ্চ 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 5000 mAh ব্যাটারি, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি চার্জার থাকছে। ব্যাটারি সেকশনের ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেমটা থাকছে, অর্থাৎ এই ফোনটি চার্জরত অবস্থায় আপনারা টুকটাক ইউজ করতে পারবেন, বাট সাজেস্ট থাকবে যে ফোন চার্জরত অবস্থায় ইউজ না করার জন্য। সো এছাড়া মূলত আমাদের লিস্টের মোট 5টি ফোন। কার কাছে কোন ফোনটি ভালো লাগলো, বা কে কোন ফোনটি কিনতে চান, বা কে কোন ফোনটি ইউজ করছেন, সেটি চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর কেউ যদি এই 5টি ফোনের ভিতরে কোনো ফোন ইউজ করেন, তাহলে আপনি আপনার ইউজার ফিডব্যাক কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুষার 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন।